যুবসাথীদের আমি বলতে চাই, জীবিকার সন্ধান আমরা করে দেবো। যারা যুবসাথী পেয়েছেন আগামী দিন তাদের জীবিকার সন্ধান আমরা করে দেবো। যারা এখনও পায়নি দরখাস্ত করেছেন তারা পেয়ে যাবেন। সুখবর, ডিবিটির মাধ্যমে যুবসাথী প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া শুরু হলো। তো বন্ধুরা, 13 এপ্রিল 2026 এই ডেটে কিন্তু অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে। এবং বন্ধুরা, আরও বলা হচ্ছে যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কিন্তু উপভোক্তারা কিন্তু পেয়ে গেছে। যাদের টাকা ঢোকেনি, একটি কিস্তিরও টাকা ঢোকেনি, তাদের কবে ঢুকবে? যাদের দ্বিতীয় কিস্তির টাকা ঢোকেনি তাদের বা কবে ঢুকবে? আজকে যে টাকা ঢুকেছে বা 13 এপ্রিল 2026 যাদের টাকা ঢুকেছে তার প্রমাণটা তোমরা দেখে নাও। ঠিক আছে, আমি সমস্তটা দেখিয়ে দিচ্ছি, দেখো পরপর এখানে দেখে নাও, স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। এছাড়াও কিন্তু আপনি কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন, ডিবিটি লিঙ্ক আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে সেটা আপনি কিভাবে বুঝবেন? হঠাৎ করে সরকার কেন ডিবিটির মাধ্যমে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল? অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোডের বদল বা ট্রেজারির মাধ্যমে টাকা পাঠানোর বদলে কেন ডিবিটির মাধ্যমে টাকা দিচ্ছে, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি পরিমাণে তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে, তাদেরকে জানিয়ে দেবে। আর এই ধরনের তথ্য বা আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত সমস্ত আপডেটগুলো আমাদের এই চ্যানেল থেকে তোমরা কিন্তু পাবে। তোমাদের 13 মার্চ 2026 এই ডেটে কিন্তু অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেছে, তার প্রমাণগুলো দেখে নাও, স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি সমস্তটাই। দেখুন, টাকা যে ঢুকেছে সেই এসএমএসগুলো আমি এখানে দেখাচ্ছি। এগুলো সবই কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা এনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। আজকের কিন্তু টাকা ক্রেডিট হয়েছে। ধরুন, আপনি যখন যুবসাথীর ফর্ম জমা করেছিলেন, অফলাইনে হোক বা অনলাইনে, সেখানে আপনি যে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছিলেন বা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছিলেন, কিন্তু সেটা দেখা যাচ্ছে যে এবারে যে টাকাটা ঢুকেছে সেটা হয়তো আপনার দ্বিতীয় একটি ব্যাংক, অর্থাৎ তো সেটা সেই ইউকো বা পিএনবি ব্যাংকে টাকা ঢুকে গেছে। মানে যেটা দিয়েছিলেন আপনি যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপের সময়, সেখানে না ঢুকে অন্য ব্যাংকে ঢুকে গেছে। এরকম অনেকেই কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন। এছাড়াও কিন্তু আগের মাসে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়েছিলেন, দেখা যাচ্ছে এ মাসে অন্য ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকাটা ঢুকেছে। কেন এই জিনিসটা ঘটলো? এই জিনিসটা ঘটার কারণ হচ্ছে, মার্চ মাসে যখন টাকা ছাড়া হয়েছিল তখন ডিবিটির মাধ্যমে ছাড়েনি, তখন ট্রেজারির মাধ্যমে টাকা পাঠিয়েছিল। তো প্রতিটা জেলার ট্রেজারি থেকে আলাদা আলাদা দিনে টাকা পাঠানো হয়েছিল। কিন্তু এই এপ্রিল মাসে অর্থাৎ 13 মার্চ 2026 এই ডেটে টাকাটা ছেড়েছে। তো দেখা যাচ্ছে যে টাকাটা আপনাদের ডিবিটির মাধ্যমে ঢুকেছে আর ট্রেজারির মাধ্যমে দেয়নি। এবং ডিবিটির মাধ্যমে দেওয়ার কারণ কিন্তু টাকা অনেক দ্রুত সকলে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট, অর্থাৎ বন্ধুরা এখানে দেখা যাচ্ছে যে আগে কিন্তু ট্রেজারির মাধ্যমে দিচ্ছিল, কিন্তু ডিবিটির মাধ্যমে দিলে কি হয়, সেটা টাকাটা খুব দ্রুত কিন্তু অনেকের অ্যাকাউন্টে কিন্তু পাঠানো যায়। ঠিক আছে, কিন্তু ট্রেজারিতে কিন্তু একটু দেরি হয়, ডিলে প্রসেসে চলে। ওকে, সেই জন্য কিন্তু এখন যেটা হবে সেটা হচ্ছে ডিবিটির মাধ্যমে কিন্তু টাকাটা কিন্তু ট্রান্সফার করা হবে, সেটা কিন্তু খুব দ্রুত সবার অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে বা ক্রেডিট হচ্ছে। তো এবার সরকার কেন ডিবিটির মাধ্যমে টাকা পাঠাচ্ছে না? দেখবেন, ট্রেজারির মাধ্যমে টাকা যখন আপনারা সেই WBIMMS স্ট্যাটাস চেক করছিলেন, সেখানে অনেকের অ্যাকাউন্টের নাম্বার ভুল। ট্রেজারির মাধ্যমে টাকা যখন আপনারা সেই WBIMMS স্ট্যাটাস চেক করলেন, সেখানে অনেকের অ্যাকাউন্ট নাম্বার ভুল, আইএফএসসি কোড ভুল দেখাচ্ছে। আপনি সঠিক এন্ট্রি করে জমা দিয়েছেন অনলাইনে বা অফলাইনে, তারপরেও সেখানে কিন্তু ট্রেজারিতে যখন স্ট্যাটাস চেক করছেন সেখানে ভুল দেখাচ্ছে। তো সেখানে ভুল দেখাচ্ছে সমস্ত তথ্যগুলো। তাহলে যদি আমাদের টাকা ছাড়ে তাহলে তো পেমেন্টে ফেল হবে, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে তো ঢুকবে না। তো সেই কারণে সরকার এবারে যে টাকাটা পাঠিয়েছে সেটা ডিবিটির মাধ্যমে পাঠিয়েছে। এর ফলে কি হবে, আপনার যে আধার কার্ডের নাম্বার রয়েছে, সেই আধার কার্ডের যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকবে, সেই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু আপনার টাকাটা ক্রেডিট হবে। তো সেই কথাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরাসরি কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন যে এখনও যারা টাকা পায়নি তাদের টাকা কিন্তু খুব দ্রুত কিন্তু ঢুকে যাবে। তো এই এপ্রিল মাসে কিন্তু সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে, এরকমই কিন্তু বলতে চাইছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ যাদের এখনও টাকা ঢোকেনি, প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তির কোনো কিস্তিরই যাদের কোনো টাকা ঢোকেনি, তাদেরও এই এপ্রিল মাসে কিন্তু টাকা ঢুকে যাবে, এমনটা কিন্তু আশা করা হচ্ছে। যাদের প্রথম কিস্তির টাকা ঢুকে
ঢুকেছে, দ্বিতীয় কিস্তির টাকা ঢোকেনি, তাদেরও কিন্তু এই মাসেই অর্থাৎ এই এপ্রিল মাসে কিন্তু টাকা দিয়ে দেওয়া হবে। শুধুমাত্র অপেক্ষা করা ছাড়ার কোনো উপায় নেই। তো এবার আরেকটা বিষয় যে আপনাদের কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠাবেন বা পাবেন, সেটা আপনি কিভাবে মোবাইল থেকে চেক করবেন আমি সেই বিষয়টা একটু দেখিয়ে দিচ্ছি। এখনই তোমরা দেখে নাও অন স্ক্রিনে, আমি সমস্তটা পরপর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কোন অ্যাকাউন্টের সাথে তোমাদের ডিবিটি লিঙ্কটা করা আছে, এবং যদি তোমাদের ভুল নাম্বারে ডিবিটি লিঙ্ক করা থাকে বা যুবসাথীতে বা তোমরা অ্যাপ্লাই করার সময় যুবসাথীর যে ফর্মে যে অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা দিয়েছো সেটার সাথে যদি ডিবিটি লিঙ্ক যদি না করা থাকে, সেটা কীভাবে লিঙ্ক করবে সেটাও আমি কিন্তু এই ভিডিওতে কিন্তু পরপর দেখো। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, আর এক্ষুনি তোমাদের জেলার নাম কমেন্টে লিখে দাও। তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের অফিসিয়ালি আপডেট আসে সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে জানতে পারবে। তো চলো আমরা অন স্ক্রিন সমস্যাটা তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এর জন্য তোমাদের কিন্তু গুগলে এসে তোমাদের সার্চ করতে হবে এনপিসিআই এটা বলে তোমাদের সার্চ করতে হবে। দেখো এখানে কিন্তু চলে এসছে, এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নতুন একটি পেজ ওপেন হবে। এখানে দেখো লেখা রয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, এর উপরে ক্লিক করতে হবে তোমাদেরকে। দেখো এর উপরে ক্লিক করে দিলে, ক্লিক করলে নতুন আরেকটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখো নতুন একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে। আর সাথে সাথে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন যা যা আপডেট আসবে সমস্তটাই কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তো দেখো বন্ধুরা, পেজটি কিন্তু ওপেন হচ্ছে, আমি সমস্তটা তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো যুবসাথী প্রকল্পে যারা এখনও টাকা পাওনি, তোমাদের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ঢুকে যাবে। তো বন্ধুরা দেখে নাও আপডেটটা কি বলা আছে। দেখো এর জন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা কিন্তু দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এর জন্য তোমাদের কি কি কাজ করতে হবে সমস্তটা আমি অন স্ক্রিন দেখাচ্ছি। তো দেখো এর জন্য তোমাদের দেখো এখানে অপশন রয়েছে কাস্টমার, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হয়ে গেল। এই জায়গাটা দেখো তোমাদের লেখা রয়েছে ভারত আধার সিডিং এনেবল। তো দেখো এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো সমস্তটা আমি পরপর দেখাচ্ছি, প্রসেসিং হচ্ছে। দেখো আমি সমস্তটা তোমাদেরকে পরপর কিন্তু ইন ডিটেলসে সমস্তটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। কীভাবে তোমরা ডিবিটি লিঙ্ক করবে, যদি না থাকে সেটা কীভাবে কী করবে সমস্তটা দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো এর জন্য তোমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে তোমাদের ডিবিটি লিঙ্ক আছে কিনা, করা আছে কিনা সেটা তোমরা কীভাবে চেক করবে। আধারের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা সেটা কীভাবে চেক করবে। দেখো এর উপর তোমাদের ক্লিক করতে হবে আধার ম্যাপড স্ট্যাটাস, এর উপরে ক্লিক করবে, নতুন একটি পেজ ওপেন হবে। বাম দিকে দেখো এখানে তোমাদের দিয়ে দিয়েছে আধার ম্যাপড স্ট্যাটাস। তো বন্ধুরা এখানে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের আধার নাম্বারটা এই জায়গাটা তোমরা বসিয়ে দেবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে তোমাদের রয়েছে একটা ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা এই ঘরটায় টাইপ করে বসিয়ে দেবে। তারপর নিচে রয়েছে তোমাদের চেক স্ট্যাটাস, এর উপর ক্লিক করবে, তোমরা এখান থেকে কিন্তু চেক করতে পারবে। চলো আমি সমস্তটা বসিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি ক্যাপচাটা টাইপ করে দিলাম, তারপরে দেখো চেক স্ট্যাটাস রয়েছে, এর উপরে ক্লিক করে দেবো। ক্লিক করলে দেখো আমার ডিটেলস কিন্তু এখানে শো করবে। আমি সমস্তটা দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের কিন্তু একটা এখানে ওটিপি আসবে, ওটিপিটা তোমাদের কিন্তু এখানে রিটাইপ করে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, ঠিক আছে। এই ওটিপিটা এই নিচের এই জায়গাটা আমরা বসিয়ে দেবো পরপর। ক্লিক করে এই যে কনফার্ম অপশন রয়েছে, এর উপরে ক্লিক করে দেবো। ক্লিক করলে দেখো এখানে কিন্তু শো করবে ডিটেলসটা। দেখো এখানে আধার ম্যাপ স্ট্যাটাস রয়েছে, আর যে নাম্বারের সাথে তোমাদের এই আধার লিঙ্কটা করা রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা। তারপরে দেখো ডিবিটিটা দেখো এখানে এনেবল রয়েছে, অর্থাৎ অ্যাক্টিভ রয়েছে। এইভাবে তোমাদের কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, যেটা তোমরা যুবসাথীতে অ্যাপ্লাই করার সময় যে নাম্বারটা দিয়েছিলে অ্যাকাউন্ট নাম্বার, সেই নাম্বারের সাথে কিন্তু এরকম ডিবিটি এনেবল তোমাদের কিন্তু থাকতে হবে। ওকে, দেখো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সমস্ত ডিটেলসটাই তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। তো আমার এটা কিন্তু ডিবিটি লিঙ্ক করা আছে। তো যারা এখানে ডিবিটি লিঙ্কটা চেঞ্জ করতে চাইছো, অর্থাৎ দেখা যাচ্ছে তুমি অ্যাপ্লাই করার সময় যে নাম্বারটা দিয়েছো, অ্যাকাউন্ট নাম্বার দিয়েছো, তার সাথে ডিবিটি লিঙ্ক করা নেই, তাহলে সেক্ষেত্রে নতুন করে তোমরা কীভাবে তোমরা আধার লিঙ্কটা করবে বা ডিবিটি লিঙ্কটা করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এর জন্য তোমাদের চলে আসতে হবে আধার সিডিং অ্যান্ড ডিসিডিং অপশান রয়েছে, এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো ডান দিকে এখানে চলে এসছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য সার্ভিস, যদি চেঞ্জ করতে চাও এখানে কনফার্ম রয়েছে, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো নতুন পেজ ওপেন হয়েছে। এখানে এই জায়গাটা দেখো তোমাদের বলা হচ্ছে রিকোয়েস্ট ফর আধার সিডিং অ্যান্ড ডিসিডিংস, তোমরা যেটা করতে চাইছো অবশ্যই সেটা এখান থেকে করতে পারবে। এই জায়গাটা আধার নাম্বারটা বসাবে, তারপর হচ্ছে রিকোয়েস্ট ফর আধার। দেখো এখানে তোমরা কি করতে চাইছো, আধারের সাথে ডিসিডিং করতে চাইছো না সেডিং করতে চাইছো, যদি সেডিং করতে চাও এর উপরে তোমরা ক্লিক করে দেবে। তারপর হচ্ছে এখানে ব্যাংক কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো যে ব্যাংকে নাম্বারটা এখানে দিতে চাইছো সেই ব্যাংক
এখান থেকে তোমরা সিলেক্ট করতে পারবে। দেখো এখানে কিন্তু প্রচুর ব্যাংক রয়েছে, যেটা তোমাদের অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবে। আমি এটা সিলেক্ট করে দিলাম। অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরটা বসাবে, কনফার্ম দ্বিতীয়বার আবার কিন্তু নাম্বারটা বসাতে হবে। তারপরে দেখো এখানে টিক মার্ক এই জায়গাটা করে দেবে। তারপরে রয়েছে তোমাদের দেখো এখানে একটা ক্যাপচা রয়েছে, ক্যাপচাটা বসিয়ে দেবে। ক্যাপচাটা বসিয়ে দিয়ে সাবমিট করে দিলে তোমাদের কিন্তু এখানে সেটিং বা ডিসেটিং যেটা করতে চাইছো সেটা কিন্তু তোমাদের হয়ে যাবে বাড়িতে বসে হাতে থাকা মোবাইলের মাধ্যমে। ঠিক আছে, তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের বিষয়। যদি তোমাদের ডিবিটি লিঙ্ক যদি করা না থাকে আধারের সঙ্গে অ্যাকাউন্ট নাম্বারের, সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু সিম্পল প্রসেসে এইভাবে তোমরা কিন্তু করতে পারবে হাতে থাকা মোবাইলের মাধ্যমে। তো বন্ধুরা এরকম নিত্য নতুন সমস্ত আপডেট কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আসছে। তো যদি ভালো লাগে এই ভিডিওটি, তো তার জন্য অবশ্যই আমাদের এক্ষুনি কমেন্ট করবে, আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন যা যা অফিসিয়ালি আপডেট আসবে সমস্ত কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা পাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।